গুড মর্নিং। আমরা এখন সকালে ঘুম থেকে উঠলাম। আমরা মাঙ্গানে আছি। মাঙ্গানের ওয়েদার প্রচণ্ড খারাপ। কালকে মাঙ্গান আমরা রাত্রির 10:30 11টা বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। একটা ভয়ানক অভিজ্ঞতা আমাদের হয়েছে, মানে একটা রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে এসেছি আমরা, যেটা আমরা শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে গিয়ে প্রচণ্ড বৃষ্টি, আর আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি মানে শেষ হয়ে গেছিলো, ওই জন্য করতে পারিনি। আর রাস্তা অন্ধকার, কথাই হবে না কোনো। তো ব্যাপারটা হচ্ছে এবার আমরা যাবো এখান থেকে থাঙ্গু। লাগেজ চলছে, সব প্যাকিং র্যাকিং সব ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, সব রেডি হয়ে বসে আছে। তার মধ্যে আবার হোটেলওয়ালা ফোন ধরছে না থাঙ্গুতে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই অবস্থা হয়ে আছি। আমরা তো রেডি হয়ে আছি, এখন ড্রেস পরবো, লাগেজ বিছানো আছে, গাড়িতে চাপাবো, বেরিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়ে চলেছে। এই মাঙ্গানে আছি, মাঙ্গানের হোটেল থেকে এই অবস্থা এখন। জানি না কি করব, আদৌ গুরুদম্ম থাঙ্গু পৌঁছাতে পারবো কিনা। তো যাই হোক, রুম ছেড়ে দিলাম এবং হোটেল থেকে আমরা এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, তার কারণ থাঙ্গু অনেক দূর এবং আমাদেরকে এই বৃষ্টি নিয়েই যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। মাঙ্গান থেকে লাচেন যাওয়ার পথে এই হচ্ছে তার ওয়েদার। মেঘে ঘন কুয়াশায় ঢাকা, বৃষ্টি পড়ছে। আমাদের দুটো বাইক, আর আমরা রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করছি। দারুণ। আবার আমরা যথারীতি বাইক নিয়ে চলা শুরু করলাম। তো খালি একবার ওয়েদারটা দেখো, চারিদিকে কুয়াশায় ভর্তি, আর বৃষ্টি তো হয়েই চলেছে ক্রমশ। তো চলো, এইটাই আস্তে আস্তে আমরা এগোই। অসম্ভব সুন্দর একটা ওয়াটারফলস সামনে পড়েছে, অসাধারণ। এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও শ্যুট করে নিলাম। এবং এই লোহার ব্রিজের উপর দিয়ে ঝর্ণাটা ছোট কিন্তু অসম্ভব সুন্দর। এবার লোহার ব্রিজের উপর দিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি, এখনো অনেক দূর যেতে হবে। চলো আমাদের সাথে থাকো। আমরা ফার্স্ট চেকপোস্ট টুমে এসেছি, পেপার সাবমিট করা হলো।
এবার এইখান থেকে এগিয়ে যাব। এই যে চেকপোস্ট লেগে যাও, এই যে চেকপোস্ট, এইখানে পেপার সাবমিট করতে হলো আমাদেরকে ফার্স্ট। আর এখানে আবার জমা দিতে এইখানে আবার এসে যে মেন কপিটা, হার্ড কপিটা, সেটা আবার ফেরার সময় এখানে জমা দিয়ে আবার আমাদেরকে যেতে হবে। ওটা জমা দিতেই হবে, তো ওটা সবাই মনে রাখবে। টুং চেকপোস্টে কাগজপত্র জমা দেওয়ার পর সেখান থেকে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল থাঙ্গু ভ্যালির দিকে। তো রাস্তাটা তো খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যও খুব সুন্দর। আমরা এনজয় করতে করতে যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে যাচ্ছি। মাঝে মাঝে রাস্তার তো মানে এত ব্যাক, পুরো ইউ টার্ন, ওইগুলো একটু ভয় লাগছে, কিন্তু ঠিক আছে, চলো যা যাক সামনে এগিয়ে। এই সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে টুং টানেল, তো তার ভেতর দিয়ে আমরা এখন যাব। টানেলের ভেতরটা অসম্ভব সুন্দর, পুরোটাই আলো দেওয়া আছে। এবার ভেতর দিয়ে বাইক চালিয়ে যেতে দারুণ মজা লাগছে। আর অনেকটাই বড় টানেলটা। ওই যে সামনে যে আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা টানেলের ভেতর দিয়ে বেরিয়ে আসছি রাস্তার দিকে। ওই সামনে দেখা যাচ্ছে একটা অসম্ভব সুন্দর ভিউ, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। হচ্ছে চুংথাংয়ের এন্ট্রি পয়েন্ট, এই চুংথাং। ওয়েলকাম টু চুংথাং। এই তার ভিউ।
এখানে ছোট্ট ওয়াটার ক্রসিং, এত সুন্দর ছোট ছোট ঝর্ণাগুলো মাঝে মাঝে দেখতে পাচ্ছি আর মন জুড়ে যাচ্ছে দেখে। আর তার সঙ্গে রাইডটাও করতে খুব ভালো লাগছে এই জলের উপর দিয়ে। পাহাড়ি রাস্তায় এত সুন্দর ভিউ দেখতে দেখতে আসছি, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মেঘ জমে আসছে, মনে হচ্ছে সামনে আবার বৃষ্টি হবে। দেখা যাক। ওয়েদার ওয়েদার কি ওয়েদার, বৃষ্টিতে ভিজে পুরো ভিজে গেছি। বৃষ্টিতে ভিজে পুরো চপচপে হয়ে গেছি। এবার একটু চা বা কফি গরম গরম খেতেই হবে, নাহলে আর পারবো না। হাত ফাত পুরো আঁকড়িয়ে চলে আসছে। সামনে একটা বাড়ি দেখতে পেয়েছি, দেখি এখানে জিজ্ঞাসা করে চাটা কিছু পাওয়া যায় কিনা। আমরা মোটামুটি থাঙ্গুর কাছে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দিচ্ছে, এত ঠান্ডা লাগছে কি বলবো। আর এই যে ওয়েদারের ভিউ, আমরা পুরো ভিজে গেছি, হাত পুরো একদম মানে জমে যাচ্ছে মনে হচ্ছে। আর হাত বাইক চালাচ্ছি না হাত দিয়ে, এরকম অবস্থা। বাইকের ইঞ্জিনে হাত দিচ্ছি, হাত গরম হচ্ছে না, ইঞ্জিন উল্টে ঠান্ডা হয়ে যাচ্ছে। বাপরে, রীতিমতন শরীর পুরো কাঁপছে। তবে বাইক আমার হেভি সাথ দিয়েছে, দারুণ সাথ দিয়েছে। আমরা এখন থাঙ্গু হোটেলে আছি, হোমস্টে। প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম হবে। তো এত কিছু পরার পরও এই দুখানা কম্বল নিয়ে বসে আছি, তাও ঠান্ডা লাগছে। মানে ভিজে গেছিলাম, অবস্থা খুবই শোচনীয়। আমাদের জামা প্যান্ট সব ভিজা। মানে কি বলবো যে কালকে মানে গুরুদমা কমপ্লিট করতে পারবো কিনা জানি না, বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, শরীরে আর এনার্জি নাই। আর কালকে যে রাস্তা মনে হয় না খোলা পাবো। আর এখানে বলছে যে এতটাই ভিড় হয়েছে, লোকজন এত এসছে, আমাদেরকে বলছে 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে যেতে। কী করবো সেটা চিন্তার ব্যাপার। দেখা যাক, কালকে সকাল হোক, বৃষ্টি থামুক, তারপরে বেরোবো। কপালে থাকলে হবে, নাহলে হবে না, কিছু করার নেই। না, আমরা গুরুদম্মা কমপ্লিট করতে পারিনি, তার কারণ এত বৃষ্টি আর প্রাকৃতিক আবহাওয়া এতটাই খারাপ, যার জন্যে আমরা থাঙ্গু থেকে ফিরে চলে আসতে হয়েছে। আমরা গুরুদম্মা কমপ্লিট করতে পারিনি। তার সঙ্গে আমাদের একজন বন্ধু একটু অসুস্থ হয়ে গেছিলো বলে, আর রিস্ক নিয়ে আমরা আসলে থাঙ্গু থেকে নিচে চলে আসি। তো তো অসুবিধা কিছু নাই, মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই। ঠিক আছে, আবার নেক্সট টাইম আবার যাবো, আবার এবার গুরুদম্মা কমপ্লিট করেই আসবো।